হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমির টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 6.2 সরল সহ সমীকরণ পার্ট 4 নিয়ে আলোচনা করব। আজকে আমাদের পার্ট 4 18 নম্বর অঙ্ক দিয়ে আমরা আমাদের অঙ্ক শুরু করব। 18 নম্বর প্রশ্নটি হচ্ছে, একজন বালক দোকান থেকে 15টি খাতা এবং 10টি পেন্সিল 300 টাকা দিয়ে ক্রয় করল। আবার অন্য একজন বালক একই দোকান থেকে একই ধরনের 10টি খাতা ও 15টি পেন্সিল 250 টাকায় ক্রয় করল। প্রতিটি খাতা ও পেন্সিলের মূল্য নির্ণয় করো। মনে করি প্রতিটি খাতার মূল্য x টাকা, প্রতিটি পেন্সিলের মূল্য y টাকা। প্রথম শর্ত মতে 15x plus 10y equal 300। এটা আমাদের সমীকরণ 1। দ্বিতীয় শর্ত মতে 10x plus 15y 250। এটা আমাদের সমীকরণ 2। এখন সমীকরণকে এক নং সমীকরণকে 3 দ্বারা এবং 2 নং সমীকরণকে সমীকরণকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করে পাই। তো বন্ধুরা, আমরা এই দুইটা লাইনের মধ্যে আমরা পুরো অঙ্কটা কিভাবে হবে সেটা আমরা একবারই বলে দিচ্ছি। যেমন 1 নং সমীকরণকে 3 দ্বারা এবং 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করে পাই। তো আমরা 1 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করব। 3 দ্বারা গুণ করলে 3 15 45x প্লাস 3 10 30y ইকুয়াল 3 3 9। এটা আমরা 3 দ্বারা গুণ করলাম। এখন দ্বিতীয় সমীকরণকে আমরা 2 দ্বারা গুণ করি। তো 2 দ্বারা 10 দুগুণে 20x প্লাস 15 দুগুণে 30y ইকুয়াল 500। তো আরেকটা কথা, এখানে বিয়োগ করে পাই, গুণ করে বিয়োগ করে পাই। তো বিয়োগ করার সময় অবশ্যই চিহ্ন, নিচের রাশি চিহ্ন পরিবর্তন করতে হবে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তো আমরা এখানে বিয়োগ করলে পাই, এটা প্লাস এটা মাইনাস, বিয়োগ করলে পাই 25x। আর এটা আমরা প্লাস মাইনাসে কাটলাম, তো এখানে পাইতেছি আমরা 400। তো আমরা x এর মান বের করব। এখানে হবে 400, এখানে হবে 25। তো আমরা কাটলে পাই অতএব x ইকুয়াল 16। এখন আমরা x এর মান 1 নং সমীকরণে বসাবো। x এর মান 1 নং সমীকরণে বসাই।
x এর মান করণে বসাই। তো 15x প্লাস 10y 300। তাহলে যদি x এর মান পাইছি তাহলে লিখব 15 into 16 প্লাস 10y ইকুয়াল 300। তো আমরা এটাকে গুণ করলে পাই 240 প্লাস 10y ইকুয়াল 300। তো আমরা উপর পৃষ্ঠায় চলে যাচ্ছি। তো আমরা লিখব 10y 300 minus 240 10y 60। এখানে আমরা y এর মান বের করব 60 by 10 6 10 60 y equal 6। তো আমরা y এর মান 6 পাইলাম, x এর মান আগে পেয়ে গেছে 16। তো আমরা লিখব প্রতিটি খাতার মূল্য 16 টাকা এবং প্রতিটি পেন্সিলের মূল্য 6 টাকা। তো বন্ধুরা, এই হলো আমাদের আনসার। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছেন। আমরা আমাদের পরবর্তী অঙ্কটি করব। আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে 19 নাম্বার। তো আমাদের 19 নাম্বার প্রশ্নটি হচ্ছে, একজন লোকের নিকট 5000 টাকা আছে। তিনি উক্ত টাকা দুইজনের মধ্যে এমন ভাগে ভাগ করে দিলেন যেন প্রথম জনের টাকা দ্বিতীয় জনের 4 গুণ হয়। প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় কর। উনি 5000 টাকা দুইজনকে এমন ভাগে ভাগ করে দিয়েছেন যেমন প্রথম জনের টাকা দ্বিতীয় জনের 4 গুণ হয়। প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় কর। তো আমরা লিখব, মনে করি প্রথম জনের টাকা, মনে করি প্রথম জন পায় x টাকা, দ্বিতীয় জন পায় y টাকা। তো আমাদের প্রথম শর্ত মতে x plus y equal 5000। এটা আমাদের সমীকরণ 1। দ্বিতীয় শর্ত মতে x minus 500 equal y plus 500 বা
এক্স মাইনাস ওয়াই ইকুয়াল এটা আমরা বিয়োগ করে পাই, এই দুইটা যোগ করবে 300 টাকা। এটা আমাদের সমীকরণ 2। এখন সমীকরণ 1 ও 2 যোগ করে পাই সমীকরণ 1 এবং 2 যোগ করে পাই। আমাদের সমীকরণ 1 হচ্ছে x প্লাস ওয়াই 5000 x মাইনাস ওয়াই 3000। তো যেহেতু আমরা এটা যোগ করব, তো আমরা প্লাস মাইনাসে কাটলাম, পাইলাম 2x ইকুয়াল 8000। তো আমরা এখানে x এর মানটা বাহির করব 8000/2। আমরা x এর মান পাইলাম 4000। এখন আমরা সমীকরণ 1 এ x এর মান বসাবো। লিখব যে 1 নং সমীকরণে x এর মান বসে। তো আমাদের সমীকরণ 1 নং সমীকরণ হচ্ছে x প্লাস ওয়াই তো আমরা x এর মান পাইছিলাম 4000 প্লাস ওয়াই ইকুয়াল মাইনাস 4000। তো আমরা কি পাইলাম, y ইকুয়াল 1000। তো প্রথম জন পাবে, তো আমরা লিখব অতএব প্রথম জন পাবে 4000 টাকা এবং দ্বিতীয় জন পাবে 1000 টাকা। তো বন্ধুরা, এই হলো আমাদের আজকের অঙ্ক। আমাদের অঙ্কটা এখানেই শেষ। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমাদের অঙ্কগুলা ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর আমাদের অঙ্ক আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।